রাজনীতির মঞ্চে মুখ বদলায়, কিন্তু অতীত কি এত সহজে বদলায়? একসময় যাদের নাম উঠত দাগী, সমাজবিরোধী কিংবা হিংসার সঙ্গে জড়িত বলে, তারাই নাকি আজ রাজনীতির বড় বড় চেয়ারে। কেউ নেতা, কেউ বিধায়ক, কেউ আবার সাংসদ। তাহলে কি সেই পুরনো অতীতই আজও রাজনীতির অন্দরে ছায়া ফেলছে? আর এই প্রশ্নই কি এবার নতুন করে উস্কে দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার মন্তব্য ঘিরে এখন সবথেকে বড় কৌতূহল, ইঙ্গিতটা আসলে কার দিকে? রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তার দাবি, পশ্চিমবঙ্গ বহু বছর ধরে হিংসার রাজনীতি দেখছে। সেই রাজনীতির পথ ধরে কিছু দাগী এবং সমাজবিরোধী মানুষ রাজনীতিতে ঢুকে পড়ছেন। সময়ের সঙ্গে তারাই যেন হয়ে উঠেছেন কেউ এমপি, এমএলএ। আর তাদের পুরনো রেকর্ড থেকেই নাকি আজও তৈরি হচ্ছে নানা সমস্যা। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। পুরনো ঝগড়া যেগুলো রয়ে গেছে, এই যে এত বছর পশ্চিমবঙ্গ হিংসার রাজনীতি করে এসছে, দেখে এসছে। আর কিছু কিছু লোক এরকম আছে, দাগী লোক, সমাজবিরোধী, তারা রাজনীতিতে এসে গেছে, তারা নেতা হয়ে গেছে, এমএলএ এমপি পর্যন্ত হয়ে গেছে। তাদের পুরনো রেকর্ড আছে, তার থেকে এখনও কিছু ডিস্টার্ব হচ্ছে। আমার মনে হয় ঠিক সময় এগুলো আর এর সমাধান হবে। কিন্তু পুরনো ঝগড়া যেগুলো রয়ে গেছে। কিন্তু প্রশ্ন এখানেই, দিলীপ ঘোষ কি শুধু একটা রাজনৈতিক বাস্তবতার কথা বললেন, নাকি কারোর দিকে সরাসরি আঙুল তুললেন, বা কোনো নেতা বা জনপ্রতিনিধি অতীতের কথা মনে করিয়ে দিতে চাইলেন তিনি? নাম না নিয়েও কি বার্তা পৌঁছে দিতে চাইলেন নির্দিষ্ট কোনো রাজনৈতিক শিবিরে? দিলীপের কথায় অবশ্য আরও একটা ইঙ্গিত রয়েছে। তিনি বলেছেন, এই সমস্যার সমাধান ঠিক সময় হবে, অর্থাৎ পুরনো রেকর্ড, পুরনো রাজনৈতিক হিংসা আর বর্তমানে ক্ষমতার সমীকরণ সব মিলিয়ে কি সামনে আসতে চলেছে নতুন কোনো পদক্ষেপ? নাম নেই, সরাসরি অভিযোগ নেই, কিন্তু মন্তব্যের অভিঘাত যথেষ্ট তীব্র। তাই এখন রাজ্য রাজনীতির অলিন্দে ঘুরছে একটাই প্রশ্ন, দাগী সমাজবিরোধীরা রাজনীতিতে এসে নেতা হয়ে গিয়েছে। দিলীপ ঘোষের নিশানায় আসলে কারা? শনিবার দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন, শুনুন। রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, সেখানে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আমি আপনাকে বলছি, সরকারি অফিসাররা, বড় অফিসাররাও পর্যন্ত অপেক্ষা করছেন কখন নির্দেশ আসবে। তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না। সে অধিকার চলে গেছিলো বহু বছর পরে, অভ্যাস হয়ে গেছিলো, পরাবলম্বী হয়ে গেছিলেন। আমি বলেছি আইএএস আইপিএসদেরকে যে আপনারা যথেষ্ট যোগ্য, সরকার আপনার পিছনে এত টাকা খরচা করেছে, আপনারা পরীক্ষায় পাস করে এসেছেন, আপনার প্রশাসন জানেন, ওই কাজটা আপনি করুন। কোনো সমস্যা হলে আমি আপনাকে সাহায্য করব। রোজ রোজ ফোন করবেন না, বা আমি আপনাকে ফোন করব না। ওই কালচার পাল্টান। পঞ্চায়েতের নিচে পর্যন্ত প্রধান আসছে না, সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কী করবে, 3 মাস বসে আছে, প্রধান নেই বলে। অথচ ওদের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিচ্ছি, যারা কাজ করতেই জানে না। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা গেলেই প্রত্যেক দপ্তরে বোঝা যায়। আজকে 100 দিন আপনাদের সরকারের কি বলে আজকে না 100 দিন হয়নি, হয়ে যাবে। তো আমরা 16 তারিখ দিনটাকে 100 দিন পূর্তি উপলক্ষে উদযাপন করব। সমস্ত কাজের ভেরিফিকেশান হবে, হিসাব হবে যে কি হলো, কতটা হলো। সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং যা যা অবস্ট্রাকশান ছিল ওটা সরাচ্ছে, যাতে লোকেরা এসে ইন্ডাস্ট্রি করতে পারে, ব্যবসা করতে পারে। যাতে আমরা যে ডেলিভার করছি বাড়ি, শৌচালয় থেকে জিরামজির কাজ, এটা যে লোকের কাছে পৌঁছোয়, সেটাও বন্ধ ছিল। তো মানুষের কাছে পৌঁছে মানুষের বক্তব্য শোনা, তাদের অধিকার সুরক্ষিত করার কাজ করছে। যে কাজটা হচ্ছে, রেজাল্টটা পেতে কিছুদিন সময় লাগবে। 1 বছর তো এরকমই লাগবেই গত বোঝাতে বোঝাতে, কারণ সরকারের কাছে টাকা সব জায়গায় ছিল না। টাকা এসেছে, টাকা এখনও পৌঁছয়নি। আমার পঞ্চায়েত বিভাগে রাস্তা তৈরি হয়েছে 3 বছর আগে, তার বিল পাননি। আমার সঙ্গে দেখা করছেন এসে, বিশেষ করে পঞ্চায়েতের যারা কন্ট্রাক্টর, বলে দাদা 30 লাখ টাকা খরচা করেছি, 15 লাখ টাকা লোন নিয়েছি, 3 বছর ধরে লোনের সুদ দিচ্ছি, আমার তো জমি বাড়ি বিক্রি করাও বাঁচার রাস্তা নেই। 7,000 কোটি টাকা ডিউ আছে আমাদের ডিপার্টমেন্টের, আমরা টাকা পাইনি, দেবো কী করে? প্রত্যেকটি কাজের টাকা দেবো, গণ্ডগোল থাকলে তার হিসাব দিতে হবে। তো 500 কোটি টাকা পেলেন, আমার সেক্রেটারি বলছেন এই পেয়েছি, আমরা ওটাই ভাগ করে দিন সবাইকে। তবে এটা ঠিক রাখুন, সবাই পাবেন হকের ধন। কিন্তু যারা চুরি করেছেন, ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ করেছেন, বিল পাঠিয়েছেন, রাস্তাই হয়নি, তাদের কপালে কষ্ট আছে। এই বক্তব্যের পিছনে রয়েছে সাম্প্রতিক একাধিক বিতর্ক। শহরের বিভিন্ন পুজোকে ঘিরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। কোথাও পুজো দখলের অভিযোগ, আবার কোথাও রাজনৈতিক প্রভাব নিয়ে তৈরি হয়েছে অস্বস্তি। সেই প্রসঙ্গে দিলীপের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক হস্তক্ষেপের ফলে প্রশাসনিক স্তরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আধিকারিকরা অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। ওপর থেকে
ফোন আসার অপেক্ষায় থাকতে হয়। আর সেই জায়গায় এবারে পাল্টাতে চাইছে নতুন সরকার, এমন ইঙ্গিত দিলীপের। তার বক্তব্যে শুধু প্রশাসনেই থেমে থাকেনি, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সাম্প্রতিক বিতর্ক, মহুয়া মৈত্রের প্রসঙ্গ থেকে পুজো দখলের অভিযোগ সবকিছুই টেনে নিয়ে এসেছেন দিলীপ ঘোষ। পিছিয়ে চলো আমাকে ছিল না, আমি কিন্তু ছেড়ে দেবো। রাজনীতির মঞ্চে মুখ বদলায়, কিন্তু অতীতকে এত সহজে বদলায়? একসময় যাদের নাম উঠতো দাগী, সমাজবিরোধী কিংবা হিংসার সঙ্গে জড়িত বলে তারাই নাকি আজ রাজনীতির বড় বড় চেয়ারে, কেউ নেতা, কেউ বিধায়ক, কেউ আবার সাংসদ। তাহলে কে পুরনো অতীতই আজ রাজনীতির অন্দরে ছায়া ফেলছে? আর এই প্রশ্নই কে বা নতুন করে উস্কে দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ? কি বলছেন শুনবো। কিন্তু পুরনো ঝগড়া যেগুলো রয়ে গেছে, এই যে এত বছর পশ্চিমবঙ্গ হিংসার রাজনীতি করে এসছে, দেখে এসছে, আর কিছু কিছু লোক এরকম আছে, দাগী লোক, সমাজবিরোধী, তারা রাজনীতিতে এসে গেছে, তারা নেতা হয়ে গেছে, এমএলএ এমপি পর্যন্ত হয়ে গেছে, তাদের পুরনো রেকর্ড আছে, তার থেকে এখনও কিছু ডিস্টার্ব হচ্ছে। আমার মনে হয় ঠিক সময় এগুলো আর এর সমাধান হবে। কিন্তু প্রশ্নটা এখানেই, দিলীপ ঘোষ কি শুধু একটা রাজনৈতিক বাস্তবতার কথা বললেন, নাকি সরাসরি আঙুল তুললেন কোনো নেতা বা জনপ্রতিনিধির অতীতের কথা মনে করিয়ে দিতে? নাম না নিয়েও কি বার্তা পৌঁছে দিতে চাইলেন তা নিয়ে উঠেছে একাধিক চর্চা। দিলীপের কথায় অবশ্য আরও একটা ইঙ্গিত পরিষ্কার, তিনি বলেছেন এই সমস্যার সমাধান ঠিক সময় হবে। কি বলেছেন শুনবো। এখানে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, সেখানে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আমি আপনাকে বলছি, সরকারি অফিসাররা, বড় অফিসাররাও পর্যন্ত অপেক্ষা করছেন কখন নির্দেশ আসবে। তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না, সে অধিকার চলে গেছিলো বহু বছর পরে, অভ্যাস হয়ে গেছিলো, পরাবলম্বী হয়ে গেছিলেন। আমি বলেছি আইএএস আইপিএসদেরকে যে আপনারা যথেষ্ট যোগ্য, সরকার আপনার পিছনে এত টাকা খরচা করেছে, আপনারা পরীক্ষায় পাস করে এসেছেন, আপনার প্রশাসন জানেন, ওই কাজটা আপনি করুন। কোনো সমস্যা হলে আমি আপনাকে সাহায্য করব। রোজ রোজ ফোন করবেন না, বা আমি আপনাকে ফোন করব না। ওই কালচার পাল্টান। পঞ্চায়েতের নিচে পর্যন্ত প্রধান আসছে না, সেক্রেটারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কী করবে, 3 মাস বসে আছে, প্রধান নেই বলে। অথচ ওদের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিচ্ছি, আর কাজ করতেই জানে না, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা গেলেই প্রত্যেক দপ্তরে বোঝা যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।